সোমবার দুপুর 12টার মধ্যে সংঘর্ষ ও শিক্ষক ক্লান্তিতে দোষীদের বিচারিক কার্যক্রম শেষ না হলে সব প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কুয়েটের শিক্ষক সমিতি। এছাড়া সন্তোষজনক সিদ্ধান্ত না এলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণা দেন তারা। এদিকে সব অপরাধের বিচার শেষ করে একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগের শিক্ষার্থীরা। প্রায় 3 মাস ধরে ক্লাস পরীক্ষা বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের পদত্যাগ ইস্যুতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের পর এখন সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের বিচার সহ 5 দফা দাবি আদায়ে অনড় শিক্ষকরা, যাচ্ছেন না ক্লাসে। রবিবার সাধারণ সভায় সব প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। সন্তোষজনক সিদ্ধান্ত না এলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ঘোষণাও দেন তারা। ক্লাস বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও শিক্ষকবৃন্দ বিরত থাকবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। উল্লেখিত সময়ের মধ্যে দাবি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ তৈরি করতে না পারলে আগামীকাল দুপুর 12 ঘটিকায় শিক্ষকবৃন্দ ভাইস চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। এদিকে শিক্ষকদের সাইবার বুলিং এর প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছেন সিইসি বিভাগের সাবেক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আর সব অপরাধের বিচার দ্রুত শেষ করে একাডেমিক কার্যক্রম চালুর আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের 5 বিভাগের শিক্ষার্থীরা। আমরা সকল শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থী এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারাই হোক, এটাই আমরা চাই। আমরা যেন অতি দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরতে পারি, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। দ্রুতই কুয়েটের সব সমস্যার সমাধান হবে, শুরু হবে ক্লাস পরীক্ষা, এমন প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক।